অংশগ্রহণ করেছেন, যাদের কোনো সমস্যা বোধ হবে না ভিডিওগুলোকে অন করার জন্য, সেটা আমি সকলের কাছে অনুরোধ করব। ওং অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুরং মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্যমহাপ্রভু স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং তদা মধ্যে দদতি স্বপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবং শ্রীরূপং সর্বজাতং সহগণ রঘুনাথং तं সজীবং সদ্বৈতং সবধূতং পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখা নিতং চ নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেব গৌরবাণী পচারিণে শূন্যবাদী পশ্চাৎ দশতারিণে বিন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবায় সত্যবতায় নমো নমঃ। পঞ্চতত্মাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকং ভক্তবতার ভক্তখং নমামি ভক্ত শক্তিগম নিত্যানন্দ নমস্ত্রব্য প্রমানন্দ প্রদায়তে কুলো কর্মনাশয় জহন্নবেতে নমো নমঃ। নমো মহাবতার কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরতিশে নমো নমঃ। নীলাচল নিবাস নিত্যায় পরবর্তী বলভদ্র সুভদ্র জগন্নাথে তে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতে জগৎপতে গোপীশ কান্ত নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী দেবী প্রণামী করি প্রিয় কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দন সুত কুমারায় গোবিন্দায় নমো নমঃ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। ওম নমো ভগবতে ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमः भगवते वासुदेवाय। বাসুদেবায়। বাসুদেবায় মুখং করতে বাচর পঙ্গং নমস্তেগিরিম যৎ কৃপা বন্দে পরমানন্দ মাধব শ্রী গুরুদেব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শুধু ভক্তি সাথে তো আমি শুরুতে প্রার্থনা জানাচ্ছি। এখানে অনেক বলিষ্ঠ বয়োজ্যেষ্ঠ ভক্তবৃন্দগণ রয়েছেন। আমি সকলের কাছে আমি কৃপা আশীর্বাদ প্রার্থনা জানাচ্ছি। সকলের কৃপায় আমরা যেন একটু ভগবানের কথা, শ্রীমদ্ ভগবদ গীতার কথা আস্বাদন করতে পারি আজকে এই পবিত্র তিথি একাদশীতে। হরে কৃষ্ণ। জয় বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আমি শুরুতে অন্যান্য সপ্তাহে আজকে আমি অনুরোধ করব আমাদের গত ক্লাসের আলোচ্য বিষয়ের উপরে যদি কারো একটু বলার জন্য আমি কৃপাপূর্বক সকলের কাছে অনুরোধ করব। বেশি না, অল্প সময়, সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট যদি এভাবে বলতে পারেন। অমরনাথ গোবিন্দ দাস প্রভু কি মনে আছে? লিখেছেন তো আপনি অবশ্যই। প্রভুর যে 12টি উদ্দেশ্য বলেছিলেন যে গ্রন্থ পাঠ করার, ওইগুলোই আর কি, যদি কিভাবে বলেন প্রভু। গ্রন্থ অধ্যয়নের যে মূল উদ্দেশ্য, 12টা উদ্দেশ্য শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করার 12টি এম, লক্ষ্য। তো সবাই একদম 12টা বলতে হবে এরকম না, যে যেটা বিষয় একটু ভালো বুঝে সেটা বললেও হবে। কোনটা ভালো লাগছে? আমার ইয়ার চশমা তো তাড়াতাড়ি। মুকুন্দ বাবু, আপনি শুভ সূচনা আপনি আরম্ভ করেন, তারপরে আমি দেখছি। আমি ভুলে গেছি, কারণ প্রভু ছিল না,
তো গল্প ছিল শ্যামল আমি প্রভু। সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তাহলে আমি একটা দুটা বলার চেষ্টা করছি। প্রভু গত ক্লাসে এসে বলেছিলেন যে কারো কাছ মানে শাস্ত্র অধ্যয়নের যে 12টি উদ্দেশ্য থাকে, তো প্রথম উদ্দেশ্য উনি বলেছিলেন যে হ্যাঁ, লক্ষ্য বা আমাদের উদ্দেশ্য। লক্ষ্য জ্ঞান তো লাভ প্রথম করতে উনি বলেছেন যে কারো কাছ থেকে শোনা বা শ্রবণ করা যে জ্ঞান নলেজ, সেটা সেটা অন্তত ইয়া করে শ্রবণ করতে হবে, এবং শ্রবণ করার মধ্যে জ্ঞান অর্জন করতে হবে। এবং বলছে অনুভব, 2 নম্বরে বলছেন অনুভব মানে জবর কাটা। প্রভু খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন, জবর কাটা। তো সেটা শাস্ত্রগ্রন্থ শ্রবণ করে এটাকে অনুভব করতে হবে, নিজের জীবনে এটা প্রয়োগ করার জন্য অন্তত নিজে অনুভব করতে হবে, মাথায় চিন্তা করতে হবে। তাকে ধরে নিয়ে যাও। এরপর আরেকটা বলেছিলেন যে প্রচারের ক্ষেত্রে প্রয়োগ, ব্যক্তি জীবনে প্রয়োগ করে, মানে যে প্রচার করবে সে তার জীবনে যেন তার জীবনে প্রয়োগ করার প্রচার ক্ষেত্রে নিজের জীবনে প্রয়োগ করতে হবে। যে শ্রবণ করলাম পড়লাম তা নয়, নিজের জীবনে প্রয়োগ করতে হবে। এইগুলো নিয়ে প্রভু অনেক সুন্দর আলোচনা করেছেন, আরো অনেক কিছু বলেছেন। তো অবশ্যই কৃপা করে আপনারা বলুন আর কি বলেছে। এটা বলছিল, হ্যালো, হরে কৃষ্ণ। এটা বলছিল উদ্দেশ্য কি ছিল? আরে আগে মডার্ন মিশন মনোভাব। মনোভাব এবং উদ্দেশ্য কি ছিল? প্রভুপাদের উদ্দেশ্য ছিল, এটাই বুঝলাম, তার গুরুদেব তাকে বলছে যে তুমি পাশ্চাত্য দেশে এই নামগুলো প্রচার করো। প্রভুপাদ তখন গুরুদেবের কথা শিরোধার্য করে সে গুরুদেবের কথার উপরে সে এই সারা বিশ্বে এই নাম প্রচার করছে, বা এই কৃষ্ণ ভাবনা অমৃত আমাদের দিয়ে গেছে, এবং দেশে এবং বিদেশের সমস্ত জায়গা সারা পৃথিবীতে প্রভুপাদের এইটাই ছিল, তার গুরুদেবের কথাতেই সে এই জিনিসটা করছে, বেশি জোর দিছে। এবং সে অসাধ্যকে সে সাধ্য করছে। প্রভুপাদের কৃতিত্ব অনেক। সে তার গুরুদেবের কথায়, সরস্বতী ঠাকুর তার গুরুদেব, তার কথায় সে আজ সারা বিশ্বে নাম প্রচার করে গেছে এবং আমাদের অমৃত হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে গেছে। বিশাল অসাধ্যকে সে সাধ্য। ধন্যবাদ ধন্যবাদ মাতাজিকে করছে। গুরুদেবের কৃতিত্ব সব। জয় 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 দয়াবতী মাতাজি কি জয়। হরি বল। হরে কৃষ্ণ প্রভু। হরি বল, হরে কৃষ্ণ। প্রণাম হ্যাঁ বলরাম প্রভু বলুন দয়া করে। প্রভু। আরোই ছিল 10 নম্বরে ছিল শিক্ষা ও নৈতিক দক্ষতা, এবং 11 নম্বরে ছিল শিক্ষার দায়িত্ববোধ, এবং 12 নম্বর সর্বশেষ ছিল আমাদের শাস্ত্র চক্ষু। ধন্যবাদ। নাম কি? অনেক ধন্যবাদ। হরি বল, হরে কৃষ্ণ। এর মাঝে ছিল আবার শাস্ত্রীয় কর্তৃপক্ষ বা অথরিটি। হরি বল জয়। তো এর মধ্যে ছিল আবার আরেকটা ছিল মূল্যায়ন, যে কিভাবে মূল্যায়ন করতে হয়। আমি পূর্ণ বিশ্বাস এবং প্রত্যয় থাকবে। প্রত্যেকটা বিষয়ে আমি কিছু উদাহরণ দিয়েছি, দৃষ্টান্ত দিয়েছি, যদি দৃষ্টান্তগুলো বলতে পারেন আরো ভালো। শাস্ত্রীয় কর্তৃপক্ষ বলতে প্রভু এটাই বলছিলেন, যে যতটুকু আমার মনে আছে, যে একটা নির্দিষ্ট কর্তৃপক্ষ যে যাদের তত্ত্বাবধানে থাইকা এই জিনিসগুলো আমরা শিখতে পারি, শিখার মাধ্যমে এর পরবর্তীতে আবার মানে এটাকে যারা অনুমোদন দিব, যে এরকম কিছু, যে যাদের পরম্পরায় মানে পরম্পরা ধারায় যে এটা চলে আসছে এরকম। এই বিষয়ে ছোট্ট একটা মহাভারতের গল্প বলছি, কারণ মনে আছে মহাভারত গ্রন্থের একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, কারণ মনে আছে? কর্তৃপক্ষ শাস্ত্রগ্রন্থ অধ্যয়নের। হ্যাঁ, বিয়ের বাড়িতে মহাভারত উপহার, পরে আমরা কি বলছিলেন একজন গিফট করছিল একটা মহাভারত, সেটা সে রেখে দিছিল, কিন্তু পরে নাই। তারপরে সে একদিন সেই মহাভারতটা পেল, তাই সে সেই জিনিসটা পঠন করলো, বলছিল এই জিনিসটা। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। তবে আমি সকলের কাছে আশা করব বলবেন
বলতে বলতে এখানে কিছু ভুল হবে, ত্রুটি হবে, বা কিছু সুবিধা হবে, অসুবিধা হবে। বলতে বলতে আমরা একসময় ভালো বক্তা হতে পারবো। তুমি চেক দিও না, তুমি আগে যাও। আর যদি কেউ কিছু বলতে চান আমি অনুরোধ করব বলার জন্য। পাশাপাশি অনুরোধ করব, অনেক রেখো, আর পূর্বের ক্লাসে শ্রীমদ ভগবত গীতার মানে অনেক রেখো, প্রথম অধ্যায় প্রথম শ্লোকটা নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, অনেক রেখো, প্রথম শ্লোকটা নিয়ে আলোচনা করেছি। যে আপনাদের যদি কারো বুঝবো। নিয়ে কারো কিছু মনে থাকে একটু শেয়ার করতে পারেন। এখানে হইলো ওয়াইফাই দিয়ে পারবো। হরে কৃষ্ণ। শ্রীমদ ভগবত গীতায় প্রথম অধ্যায় প্রথম শ্লোক নিয়ে আপডেট দিতে প্রথম শ্লোক। এটা বলছি। আচ্ছা আমি অনুরোধ করব যাদের ভিডিও গুলাকে আচ্ছা, অন আগে রাখতে হাজার কোনো শেষ। সমস্যা হচ্ছে না, তারা কৃপাপূর্বক ভিডিও গুলাকে অন রাখুন। প্রভু হরে কৃষ্ণ, অনেকগুলো ভিডিও ওই আনমিউট আছে, ওগুলোর জন্য কথাগুলো একটু প্রবলেম হচ্ছে। যারা কথা বলবেন তারা একটু আনমিউট করে নিলে ভালো হয়। বুঝলে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হয় হয়। আরে আরে হয়। হরে কৃষ্ণ। তো আমরা আলোচ্য বিষয়ের উপরে চলে যাই। তাহলে আমরা হ্যাঁ শ্রীমদ ভগবত গীতা প্রশান্ত ভক্ত প্রশান্ত ভক্ত প্রভু, আপনি কিছু বলতে চাচ্ছেন? ইলেকট্রিক হাত উঠিয়েছেন। মিট করা আছে না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। প্রশান্ত ভক্ত প্রভু, প্রভু ইলেকট্রিক্যাল হাত তুলেছেন। প্রভু কৃপা করে কিছু বলার থাকলে বলুন। না, এমনি হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। শ্রীমদ ভাগবত গীতা প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ, এবং প্রথম শ্লোকটা বলছেন কে? ধৃতরাষ্ট্র উবাচ। শ্রীমদ ভগবত গীতা প্রথম অধ্যায় টোটাল 46টা শ্লোক রয়েছেন। টোটাল 46টা শ্লোক রয়েছেন। আর এই 46টা শ্লোকের মধ্যে প্রথম শ্লোকটা হচ্ছে ধৃতরাষ্ট্র বলছেন, একটা মাত্র শ্লোক ধৃতরাষ্ট্র। 24টি শ্লোক হচ্ছে সঞ্জয়, 21টি শ্লোক হচ্ছে অর্জুন, এবং শ্রীকৃষ্ণের কোনো শ্লোক নেই। এখানে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কথা নেই। টোটাল 46টা শ্লোক রয়েছেন। তো প্রথম শ্লোকের উপরে পুরো গীতাটা ধারণা রয়েছেন। প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র একটি প্রশ্ন করেছিলেন, কাকে? সঞ্জয়কে। হে সঞ্জয়, কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা তারপর কি করলো? এই কি করলো? এই প্রশ্নটার উপরে শ্রীমদ ভগবত গীতার পুরা কথাগুলো বসানো রয়েছে। গীতার গানে বলেছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধকামী মম পুত্র পাণ্ডব সর্বত্র। কি করিল তারপর কহ সঞ্জয়? ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা সন্দিগ্ন হৃদয়। ধৃতরাষ্ট্র এই কথাটা সন্দেহ নিয়ে তিনি জিজ্ঞেস করেছেন। সন্দেহ ছিল। কেন সন্দেহ ছিল? ধৃতরাষ্ট্র চিন্তা পড়ে গেলেন, আমার এই পাপিষ্ঠ ছেলেগুলা এই পবিত্র স্থানে যুদ্ধ করার জন্য গিয়েছেন। এই পবিত্র স্থানের প্রভাবে যদি আমার ছেলেদের হৃদয়টা পরিবর্তন হয়ে যায়, যদি ছেলেরা পাপ থেকে মুক্ত হয়ে যায়, তাহলে তারা কি করবে না? যুদ্ধ করবে না। হয়তো তারা যুদ্ধ না করে আপোষ মীমাংসা চলে আসতে পারে। তারা যে অন্যায় যুদ্ধ করতেছেন, এই যুদ্ধটা হয়তো তারা নাও করতে পারেন। এটা কার চিন্তা ছিল? এটা ভয়ঙ্কর একটা চিন্তা পড়ে গেছেন ধৃতরাষ্ট্র। সন্দেহ চলে আসছেন, যুদ্ধ হতেও পারে, নাও হতে পারে। তো এই বিষয়টা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি। মানে 3টা বিষয়ের উপর আমরা বিশেষ আলোচনা করেছি। সেটা হচ্ছে কি? আমার পুত্র এবং পাণ্ডব পুত্র,
ধর্মক্ষেত্রে প্রভাব এবং তারপর কি করলো, কি করলো। যেমন আমরা ক্রিকেট খেলার একটা উদাহরণ দিয়েছি, দৃষ্টান্ত দিয়েছি, আপনাকে মনে পড়ে কিনা জানি না। ভারত পাকিস্তান বাংলাদেশ বঙ্গবন্ধু স্টেডিয়ামে যদি ক্রিকেট খেলতে আসে, খেলা শুরু হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, কোন একজন ব্যক্তি যদি এসে বলে আচ্ছা ভারত পাকিস্তান বাংলাদেশ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট খেলতে যে আসছে তারা কি করে, প্রশ্ন। কিন্তু আমরা এই বিষয়ে আমরা আলোচনা করেছি। ঠিক ধৃতরাষ্ট্রের প্রশ্নটা এরকম একটা প্রশ্ন। সে নিজেই তার সন্তানদেরকে এখানে যুদ্ধ করার জন্য পাঠানো হয়েছে, যুদ্ধের জন্য আসছে, উপস্থিত হয়েছে, তারা কি করলো, চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। কি আমার ছেলেরা কি যুদ্ধ করতেছে নাকি পবিত্র স্থানে প্রভাবে এসে তারা ধার্মিক হয়ে গেছে। ইসকন মন্দিরে অনেকে কাজের জন্য আসে, কাজ করতে এসে আবার বৈষ্ণব হয়ে যায়। যেমন অনেকে বিভিন্ন স্থানে পড়াশোনার জন্য যাচ্ছে, কাজের জন্য যাচ্ছে, চাকরির জন্য যাচ্ছে, ব্যবসার জন্য যাচ্ছে, কিন্তু ওখান থেকে বাড়িতে ফিরে আসে দেখে যে বা ছেলেটা তো বৈষ্ণব হয়ে গেছে। তো আপনাদের মতো সাধুদের সঙ্গ যারা পাবে তারা এরকম সাধু হয়ে যাচ্ছে। এখন ধৃতরাষ্ট্র চিন্তা করলেন আমার এই পাপিষ্ঠ ছেলেগুলা এই পবিত্র স্থানে গিয়ে যদি বৈষ্ণব হয়ে যায় তাহলে পাপ কর্ম করবে কে, চিন্তা করে গেলেন। পরবর্তী শ্লোকে সঞ্জয় উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন, মানে সঞ্জয় বলেন হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। এখানে দুটা বিষয়, একটা বিষয় হচ্ছে কি শিখার, একটা বিষয় হচ্ছে কি আমরা যখন কোথাও কাউকে টিচিং করব, কাউকে কিছু শিখাতে যাব, কাউকে কিছু শোনাতে যাব, তখন কি করতে হবে, আসলে কিভাবে শিখাইতে হবে, এটা একটা বিষয়। যেমন আমরা দেখি সেই দুর্যোধন ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছ থেকে জানতে চাচ্ছে, তিনি কিভাবে জানাবেন, মানে প্রথমে তার একটু প্রশংসা করলেন। ধৃতরাষ্ট্রকে রাজা বলে, এখানে দুইজনকে রাজা বলে সম্বোধন করেছেন। দুইজনকে রাজা বলে সম্বোধন করার কারণটা হচ্ছে কি, কারণ ধৃতরাষ্ট্র চায় তার ছেলেটা যেন আগামী দিন রাজা হয়, যুদ্ধ জয় হয়ে যেন সে রাজ সিংহাসন লাভ করে। তো দুর্যোধন যে জিনিসটা চায়, এই জিনিসটা যদি, যেমন আমরা কেউ যদি কিছু হতে চাই, কেউ আগে যদি আমাদেরকে সে বলে সম্বোধন করে, আমরা কি হবো না, খুশি হব না। তো ঠিক দুর্যোধনকে একটু খুশি করলেন। রাজা দুর্যোধন কাকে, দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তো এখানে 2 নম্বর শ্লোকে বোঝানো হচ্ছে না পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে আপনার ছেলেটা তার গুরুদেব দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তো কি বললেন পরবর্তী 3 নম্বর শ্লোকে আমরা দেখি। আমরা 3 নম্বর শ্লোকটা আজকে আলোচনা করব, বিষয় 3-4টা বিষয় নিয়ে আমরা একটু ব্যাপকভাবে জানার চেষ্টা করব। হে আচার্য, দুর্যোধন বলতেছেন তার গুরুদেবকে, হে আচার্য, পাণ্ডবদের মহা সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বহু আকারে রচনা করেছেন। হে আচার্য মানে গুরুদেবকে বলছেন, পাণ্ডবদের মহা সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য, দেখেন নাম বলছে না, দ্রৌপদের পুত্র, মানে ব্যক্তির নাম বলছে না, ইঙ্গিত দিচ্ছেন আপনার বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র, যা বহু আকারে রচনা করেছেন। তো এখানে একটা বিষয় সঞ্জয় দুর্যোধনকে ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন, না আপনার এই ছেলেটা ওই পবিত্র স্থানে গিয়ে, পবিত্র স্থানে কোনো প্রভাব তার হৃদয়ে প্রকাশ হচ্ছে না, কারণ ওই পবিত্র স্থানে গিয়ে অন্যান্য সময় যত অপরাধ করেছে তার চেয়ে বড় ধরনের অপরাধ এখন ওই পবিত্র স্থানে গিয়ে সে করতেছে। কারণ কিরকম বলছে শাস্ত্রে, খুব জঘন্যতম একটা অপরাধ হচ্ছেন,
শিষ্য হয়ে যদি কেউ গুরুদেবকে উপদেশ প্রদান করেন, শিষ্য হয়ে যদি গুরুদেবকে শিক্ষা প্রদান করার চেষ্টা করেন, সেটা একটা ভয়ানক অপরাধ। হ্যাঁ, এখানে মানে সেই ধৃতরাষ্ট্রের যে পুত্র দুর্যোধন তার গুরুদেবকে গিয়ে বললেন, হে আচার্য, পাণ্ডবদের মহাসৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য। এটা কে রচনা করেছে জানেন? আপনি যাকে জানেন এই ছেলেটা আপনার ভালো না, তারপরও তাকে জেনে শুনে কত বড় ভুল করেছেন আপনি। এই ছেলেটাকে আপনি যুদ্ধের সমস্ত কলা কৌশল আপনি শিক্ষা দিয়েছেন, আর এই ছেলেটা জানেন এখন কত বড় ক্ষতি করতেছে আপনার। মানে গুরুদেবের ভুল ত্রুটি দেখাচ্ছেন। তো কেন এই কথাটা বলছেন? আপনার বুদ্ধিমান শিষ্য, কারণ গুরুদেবকে যেন একটু আঘাত করে। যাকে আপনি দুধ কলা দিয়ে লালন পালন করেছেন, সে এখন আপনাকে কি করতে বিষ প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে আছে, প্রস্তুত হয়ে রয়েছেন। হ্যাঁ, আপনার বুদ্ধিমান শিষ্য, নাম মেনশন করছেন না। পরবর্তী বছর দ্রৌপদের পুত্র, দ্রৌপদের ছেলেটার নাম বললে তো হয়, কিন্তু নাম না বলে, ছেলের নাম না বলে বাবার নাম কেন বলছেন? এই কাহিনীটা বলে আমরা সমাপ্ত করছি। মানে দুর্যোধনদের কত বিশাল রাজনীতিবিদ এবং কত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, হ্যাঁ, এই বিষয়টা আমরা শেয়ার করার চেষ্টা করবো আজকে। হ্যাঁ, তো আমরা প্রথমে জানছি কি, সঞ্জয় কৌশলে জানিয়ে দিয়েছেন না সকলের হৃদয় কি হবে না, পবিত্র স্থানের প্রভাবও পরিবর্তন হবে না। আরেকটা অত্যন্ত বুদ্ধিমান শিষ্য, আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য, মানে এই কথার মাধ্যমে তাকে অনেক আঘাত করা, গুরুদেবকে আঘাত করা। আর দ্রৌপদের পুত্র কেন বলছেন? ওই ছেলেটার নাম মেনশন না করে তার বাবার নাম কেন বলছেন? প্রভু হরে কৃষ্ণ, অপরাধ নেবেন না। এইখানে কি দুর্যোধনের, আমাদের যদি জড়জাগতিক বিষয়ে দেখি, দুর্যোধনের কিছু বেয়াদবি অহংকারও কি প্রকাশ পায় না প্রভু? সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মানে সেটা বোঝানোর চেষ্টা করছি, মানে এই পবিত্র স্থানে এসে আমি তো শুরুতে বলছি, সবচেয়ে বড় ধরনের অপরাধ হচ্ছে শিষ্য হয়ে গুরুদেবকে যদি কেউ শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। এখন দুর্যোধন সে তার গুরুদেবকে শিক্ষা দিচ্ছেন, গুরুদেবের ভুলগুলো অন্বেষণ করছেন। হ্যাঁ, তো কেন দ্রৌপদের পুত্র বললেন এই বিষয়টা আমি আরেকটু বলছি, কারণ তার গুরুদেবকে আরো খেপিয়ে দেওয়ার জন্য। তো দ্রুপদ নামটা শুনলেই কেন তার গুরুদেব মানে রাগ বাড়তে পারে, তার কারণটা হচ্ছে, হ্যাঁ, দ্রৌপদ আর দ্রোণের, হ্যাঁ, আমরা একটা লীলা এখন আমরা শ্রবণ করব মহাভারতের। ছোটবেলা দুইজনে ছিল বাল্য বন্ধু, দ্রৌপদ আর দ্রোণ দুইজনে বাল্য বন্ধু ছিল। তো একজন ছিল রাজপুত্র আর একজন ছিল ঋষিপুত্র। দ্রৌপদ ছিল রাজপুত্র আর দ্রোণ ছিল কি ঋষিপুত্র। দ্রোণ ছিল ঋষিপুত্র, হ্যাঁ, মণির পুত্র, হ্যাঁ, ব্রাহ্মণ পুত্র। তো এখন বুঝতে পাচ্ছেন, ব্রাহ্মণ যারা তারা ভিক্ষাভিত্তিক জীবন যাপন করেন, আর রাজপুত্র মানে কি বিশাল সম্ভ্রান্ত, যার কোনো অভাব অনটন বলতে কিছুই নেই। কিন্তু এখন যখন পাঠশালাতে গুরুকুলে পড়াশোনা করতে আসছেন, এখন কে রাজপুত্র আর কে ঋষিপুত্র এটা কোনো বিষয় না। সকলের, হ্যাঁ, গুরুদেবের কাছে, হ্যাঁ, শিক্ষকের কাছে সব ছাত্র কি সমান, হ্যাঁ, সব ছাত্র সমান। কিন্তু যেমন এখন না স্কুল কলেজে ছাত্রদের ফিজিক্যালি কোনো পরিশ্রম করতে দেওয়া হয় না, কিন্তু একটা সময়, ওই সময় গুরুকুলে পড়তে আসলে গুরুদেবের অনেক সেবা করতে হতো। কিন্তু এখন ঋষিপুত্র যে, ব্রাহ্মণ পুত্র যে, ও তো এই কাজগুলো করে অভ্যস্ত, কোনো সমস্যা নাই। কিন্তু যে রাজপুত্র, তার অনেক কাজ করার তার এরকম অভ্যাস নেই, অনেক কাজে তার অভ্যাস নেই, অনেক সমস্যা হতো। এবং পড়াশোনা তো সেই দ্রোণ ব্রাহ্মণ পুত্র খুবই ভালো, কিন্তু রাজপুত্র বেশি একটা ভালো না। তখন সেই দ্রুপদ রাজা, আর দ্রুপদ তখন দ্রোণকে বললেন, বন্ধু একটা কাজ করো, মানে
তুমি এখন আমাকে সহযোগিতা করো, সহযোগিতা করে পাঠশালা থেকে আমাকে উত্তীর্ণ করো, আর উত্তীর্ণ হলে আমি তো কিছুদিন পরে আমার বাবা রাজা, আমিও রাজা হব, পুরো রাজ্যের প্রধান হব আমি। আর তুমি তো ব্রাহ্মণ পুত্র, ভিক্ষাভিত্তিক জীবন যাপন করবে। একটা কাজ করো, তুমি আমাকে এখন সহযোগিতা করো, করলে পরবর্তীতে আমি তোমাকে সহযোগিতা করব। তোমাকে আমি কি সহযোগিতা করব জানো? আমি যখন রাজা হব পুরো রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিব, পুরো রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিব। তো ব্রাহ্মণ পুত্র এগুলোর প্রতি এত একটা লালায়িত ছিল না। যাক, একসাথে আসি, বন্ধু মানুষ, তাকে আমি যেটুকু পারি সহযোগিতা করি। তো সহযোগিতা করছিলেন, কিন্তু রাজ্যের অর্ধেক দিয়ে দিব এই প্রত্যাশা নিয়ে তিনি সহযোগিতা করেন না। তো একটা সময় তাদের গুরুকুলের পড়াশোনা শেষ হলো। রাজপুত্র রাজপ্রাসাদে চলে গেলেন, ঋষিপুত্র ব্রাহ্মণ পুত্র ব্রাহ্মণ পরিবারে চলে আসলেন। তখন একজন রাজা হয়ে গেলেন, আরেকজন ব্রাহ্মণ পুত্র এসে বিয়ে শাদী সংসার করলেন। তখন সেই দ্রোণের একটা সন্তান জন্মগ্রহণ করেছেন, যার নাম হচ্ছে অশ্বত্থামা। অশ্বত্থামা, তো ওই অশ্বত্থামা যখন জন্মগ্রহণ করে তখন সেই পুষ্টিহীনতা ভোগ করছেন। তাকে গাভীর দুধ, বাচ্চাদেরকে গাভীর দুধ খাওয়াতে হবে, কিন্তু এত অভাবই তার সংসার ছিল। সে দ্রোণ খুবই অভাব, খুবই নুন আনতে পান্তা পুরো, এমন এত এত অভাব ছিলেন। কি করবেন? তখন সে দ্রোণের যে সহধর্মিণী, তিনি তার স্বামীকে বলছেন, দেখো তোমার কাছে তো আমি শুনছি তোমার এক বন্ধু সে বিশাল সাম্রাজ্যের রাজা, সে বলছে তুমি গেলে তার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিবে। দেখো রাজ্যের অর্ধেক আমাদের প্রয়োজন নেই, কিন্তু এই মুহূর্তে আমাদের একটা গাভীর খুব প্রয়োজন। এই মুহূর্তে একটা গাভীর খুব প্রয়োজন, কারণ আমাদের সন্তানটাকে একটু গাভীর দুধ যদি না খাওয়াতে পারি, সে অনেক পুষ্টিহীনতা ভোগ করছেন। তো যদিও দ্রোণাচার্যের দ্রোণের ওখানে তার বন্ধুর কাছে কিছুর জন্য যাবে চাবে, এটা তার কোনো আগ্রহ ছিল না। তবু তার স্ত্রীর এরকম বারবার বলাতে, অনুরোধ করাতে তিনি তার বন্ধুর রাজপ্রাসাদে তিনি গেলেন। কিন্তু বন্ধুর রাজপ্রাসাদে যখন গেলেন, সে বন্ধু যেমন ব্রাহ্মণ পুত্র, তো একবারে ভিখারি বেশ ধারণ, ভিখারির মতো যখন গেলেন, যখন সে রাজপ্রাসাদের গেটে এসে দারোয়ানগণ বললেন, তুমি কে? বলছে, আমি তোমাদের রাজার দ্রৌপদের বন্ধু। দ্রৌপদের বন্ধু। তখন এই কথা শুনে সবাই হাস ঠাট্টা করতেছে, আর একটা পাগল ভিখারি এসে বলতেছে আমাদের রাজ্যের রাজার বন্ধু, হাস ঠাট্টা করতেছেন। এত করে সবাই উপহাস করতেছে অনেকে। কিন্তু তিনি ভাবতেছে, আরে আমার বন্ধু যদি সে বুঝতে পারে, জানতে পারে, তাহলে তিনি অনেক খুশি হবে, অনেক আনন্দ পাবে আমাকে দেখে। মানে দ্রোণাচার্যের এই আত্মবিশ্বাস ছিল। কিন্তু যখন এই উপহাস গুলো সহ্য করো সেই বন্ধুর কাছে গেলেন, আর সে দ্রুপদ রাজা তার বন্ধু, বাল্য বন্ধু দ্রোণকে দেখে তিনি বন্ধু বলে অস্বীকার করলেন। তিনি ভাবলেন, আরে এই রাজ্যের প্রজারা যদি জানতে পারে একটা ভিখারির বন্ধু আমি, তাহলে আমার মান সম্মানে হানি হতে পারে। তখন তিনি অস্বীকার, তুমি কে? মানে তাকে তিরস্কার করলেন, তাকে দুর্সার করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। তখন দ্রোণ খুব কষ্ট পেলেন, খুব কষ্ট পেলেন। কষ্ট পেয়ে কেননা, হায়রে বন্ধু, তুমি এমন ঘনিষ্ঠ বন্ধু আমার, তুমি আমাকে বলছো তোমার রাজ্যের অর্ধেক দিয়ে দিবে, কিন্তু আজকে আমাকে রাজ্যের অর্ধেক তো দূরের কথা, আমাকে তোমার বন্ধু বলে তুমি অস্বীকার করতেছ। খুব কষ্ট পেয়েছেন, খুব কষ্ট। এত কষ্ট পেয়েও তখন তিনি তার বন্ধুকে তারপরে বললেন, বন্ধু তুমি আমাকে স্বীকার করো না, যাক এটা আমি কোনো ইয়া করছি না, কিন্তু তবুও তোমার কাছে আমি আজকে একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে আমার ছেলেটা পুষ্টিহীনতা, অনেক কষ্ট যন্ত্রণা পাচ্ছে। তুমি বলছো তোমার রাজ্যের অর্ধেক আমাকে দিয়ে দিবে, আমার তোমার রাজ্যের অর্ধেকের দরকার নেই, এই রাজ্যের জন্য তোমার কাছে আমি আসি নাই, কিন্তু তোমার তো বহু গাভী ভূমি রয়েছেন, একটা গাভী আমাকে দাও, যে একটা গাভী নিয়ে আমার সন্তানটাকে আমি লালন পালন করব। কিন্তু সে দ্রোণ তাকে সেটা দিত, মানে তার মন ইচ্ছা হচ্ছে না, তাকে দুর্সার করে তাড়িয়ে দিলেন। তখন একটা সময় তিনি খুব মনে বেদনা
কষ্ট নিয়ে ওই স্থান থেকে আসছেন আর বলছেন, বন্ধু তোমার বন্ধু আমি ছিলাম, তুমি আমাকে প্রতিজ্ঞা করছো, হ্যাঁ আমার তোমার তোমার রাজ্যের অর্ধেক আমাকে দিয়ে দিবে। আজকে রাজ্যের অর্ধেক তো না, কিন্তু তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিলে, এভাবে অপমান করলে, এই অপমানের প্রতিশোধ আমি নিব, এই অপমানের প্রতিশোধ নিব। হ্যাঁ, তখন কি করলেন, তিনি রাগে ক্রোধে কিভাবে এই অপমানের প্রতিশোধ নেওয়া যায় তিনি ভাবতে লাগলেন। আর আস্তে আস্তে তখন সেই ভীষ্মদেবের সাথে দেখা হয়েছেন দ্রোণের। আর ভীষ্মদেব যখন জানতে পারছেন দ্রোণ অস্ত্র শিক্ষা খুবই উন্নত একজন শিক্ষক, তখন বললেন, দেখো ভীষ্মদেব বলছেন আমার ঘরে 105টা ছেলে আছে, তুমি তাদেরকে পড়ো, অন্য কাউকে পড়াইতে হবে না। তখন দ্রোণাচার্য ভাবলেন, আরে এটাই সুযোগ, হ্যাঁ এই স্টুডেন্ট গুলা থেকে, এই ছাত্রগুলোর আমি পড়াইয়া তাদের কাছে গুরু দক্ষিণা চাইবো, আমার বন্ধুর প্রতিশোধ চাইবো। তখনই কিন্তু সেই ভীষ্মদেবের একটা শর্ত ছিল, অন্য কোনো ছাত্র এই স্কুলে ভর্তি করাতে পারবে না, কোন ব্রাহ্মণ পুত্র এখানে ভর্তি করতে পারবে না। হ্যাঁ, তাই বলছে, কারণ আমার এক ঘরে তো 105টা ছেলে আছে, এটা দিয়ে একটা স্কুল সাফিসিয়েন্ট, আলাদা করে কোনো স্টুডেন্ট এখানে ঢুকানো যাবে না। তখন দ্রোণ রাজি হয়ে গেলেন। আর সে অল্প সময়ে 105 জনকে যখন অস্ত্র শিক্ষা শিক্ষিত করেন, তখন তারা যখন ফিরে আসেন, আর তখন শিষ্যরা, বিশেষ করে শিষ্যদের একটা কর্তব্য আছে গুরুদেবকে গুরু দক্ষিণা প্রদান করা। তো বলছেন, হে গুরুদেব আপনাকে আমরা কি। প্রভু হরে কৃষ্ণ, অপরাধ নেবেন না, কিন্তু আমরা যতটুকু জানতে পারি অশ্বত্থামাও তো শিক্ষা গ্রহণ করেছিলেন, তো অশ্বত্থামাও তো ব্রাহ্মণ পুত্র ছিলেন। যেমন যদিও ব্রাহ্মণ পুত্র হয়, কিন্তু এটা নিজের পুত্র ছিলেন, নিজ পুত্র, মানে শিক্ষকের নিজের ছেলে, বুঝাচ্ছে? সেই ক্ষেত্রে প্রভু কোনো নাই, নিয়ম নাই না। এখন আপনার প্রতিষ্ঠান, এখানে আপনার কিছু ফ্যাসিলিটি তো থাকবেই। হরে কৃষ্ণ। কোন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক পরিচালক যদি আপনি হন, ওই প্রতিষ্ঠানে যদি আপনার কোনো নিজের সন্তান যদি কোনো ফ্যাসিলিটি না পায়, সেটা আপনার একটা বিষয় আছে না। ধন্যবাদ আপনার পয়েন্টটাকে ধরার জন্য। তো আপনারা অনেকে হয়তো জানেন, এই স্কুলে, এই কলেজে অনেকে পড়তে চেয়েছেন, অনেকে পড়তে দেওয়া হয় নাই। হ্যাঁ, এরকম অনেকে রয়েছেন। যাক, আমি ওইদিকে যাচ্ছি না, মূল লীলাতে আমরা চলে আসতেছি। তখন কি হলো, সেই গুরু দক্ষিণা হিসাবে সেই দ্রোণাচার্য বললেন, আমার একটাই চাহিদা আছে, একটা ইয়ে হচ্ছে কি, আমার অনেক দুঃখ, সেই দ্রুপদ রাজাকে তিনি আমাকে এভাবে অপমানিত করেছেন, আমাকে কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা প্রদান করেছেন। তোমরা গিয়ে কি করবে, তাকে বন্দি করে আমার কাছে নিয়ে আসবে, আমি তাদের অপমানের প্রতিশোধ নেব। 10 মিনিটে শেষ করে দেব, আমি তাদের অপমানের প্রতিশোধ নিব। তখন সেই কুরু বংশের ছেলেরা খুব আনন্দ উল্লাস করলেন, গুরুদেব এটা আপনি কোনো চিন্তাই করবেন না। যদিও কুরু বংশের 105 জন ছিল, 5 জন হচ্ছে পঞ্চপাণ্ডব, আর সেই দুর্যোধনরা হচ্ছে 100 ভাই। এখন দেখবেন অসুররা সবসময় আগে চলে, অসুররা আগে চলে, মানে দুর্যোধন বলতেছে, গুরুদেব আমরা 100 ভাই যাব আপনার গুরু দক্ষিণের জন্য, ওই 5 জনের যেতে হবে না। ভীম বলতেছে, না আমরা যাব, ওই 100 ভাই দরকার না, আমরা 5 জনে আপনার গুরু দক্ষিণা দিয়ে দেব। কিন্তু যখন সেই ভীম অনেক কিছু চাইতেন, অনেক কিছু করার জন্য উদ্ধৃত হতেন, কিন্তু যখন তার বড় ভাইয়ের দিকে তাকাতেন, বড় ভাই যখন মাথা না করতেন, তখন তিনি আর কিছু করতেন না। এখানে হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষার বিষয়, সেটা হচ্ছে কি, দেখা গেছে কি ভীমের বিশাল শক্তি সম্পন্ন ভীম ছিল, যার বাহুতে 10,000 হাতি শক্তি ছিল। এত বিশাল শক্তিশালী হওয়া সত্ত্বেও অনেক কিছু করার মতো তার শক্তি ছিল,
কিন্তু তার বড় ভাইকে তিনি এত সম্মান করতেন, হ্যাঁ, তার মনে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা জাগতো, কিন্তু বড় ভাই যখন না করতো সেই ইচ্ছাকে তিনি সাথে সাথে ডিলিট করে দিতেন। এটার মাধ্যমে আমরা যে শিক্ষাটা শিখতে পারি সেটা হচ্ছে কি, আমাদের মনে এরকম অনেক ইচ্ছা থাকতে পারে, অনেক আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু সেটা যদি আমাদের অথরাইজ বা আমাদের গুরুদেবের ইচ্ছা না হয়, সেটা আমাদের ইচ্ছার থেকে ডিলিট করে দেওয়াটাই আমাদের উত্তম। হ্যাঁ, কারণ অনেকের অনেক গায়ে শক্তি থাকতে পারে, অর্থের সামর্থ্য থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু এগুলা দিয়ে আসলে ভগবত সেবা হয় না। ভগবত সেবাটা হচ্ছে কি, কে কতটুক গুরু কৃষ্ণের অনুগত হতে পারছেন, অনুগত হয়ে তাদের চরণে নিজকে কতটুক কে সমাপ্ত করতে পারছেন। দেখেন ভীম এত শক্তিশালী ছিলেন, তাদের সামনে তাদের বিবাহিত স্ত্রীকে হরণ করা হচ্ছে, ভীম চাইলে পুরো রাজসভাটা তছনছ করে দিতে পারতেন, কিন্তু ভাই তাকে অনুমোদন দিচ্ছে না, তাই তিনি নীরবে নিশ্চুপ ভাবে বসেছিলেন। এটা হচ্ছে শিক্ষার বিষয়। বলছে কি করতে হবে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। এত কঠিন একটা অবস্থানে তারা কি ছিলেন, অনেক মানে এটা ভগবানের ধৈর্যের বিশেষ একটা পরীক্ষা ছিল, কিন্তু আমার মনে হয় না এটা আমাদের পক্ষে সম্ভব হতো না। হ্যাঁ, তো এভাবে তখন সেই যুধিষ্ঠির মহারাজ ভীম বললেন, না ভীম, আমাদের অনুজ ভাই তারা যেতে চাচ্ছে, তাদেরকে যেতে দাও। তখন আর পঞ্চপাণ্ডব কোনো কথা নাই, ভাই বলছেন, পঞ্চপাণ্ডব রয়ে গেলেন। তারা দুর্যোধন, তারা শত ভাই, তাদেরকে গুরুদেবের গুরু দক্ষিণা দেওয়ার জন্য তারা রওনা হলেন। কিন্তু গুরু দক্ষিণার জন্য যখন যায়, আর যখন সেই দ্রুপদ রাজা জানতে পারে তাদের রাজ্যে আক্রমণ করেছেন এরকম তারা, আর দ্রুপদ রাজা অনেক শক্তিশালী একজন যোদ্ধা ছিলেন, তিনি কি করলেন, 100 ভাইকে পুরা বন্দী করে ফেলছেন। মানে ওই 100 ভাই কি দ্রুপদ রাজাকে বন্দী করবে, দ্রুপদ রাজা তাদেরকে বন্দী করে ফেলছেন। দ্রুপদ রাজা যখন তাদেরকে বন্দী করে, আর সেই সংবাদটা যখন বিশেষ করে সবাই জানতে পারে, বুঝতে পারে, তখন পঞ্চপাণ্ডবের কাছে আসে। তখন এবার পঞ্চপাণ্ডব কি করে, ভীম এবং অর্জুন তারা ওখানে যায়। ওখানে গিয়ে কি করে, প্রথমত ওই যে শত ভাই বন্দী অবস্থা আছে তাদেরকে বন্ধন অবস্থা থেকে মুক্ত করে, এবং অর্জুন অল্প সময় যুদ্ধ করে সে দ্রুপদ রাজাকে বন্দী করে তার গুরুদেবের চরণে নিয়ে আসে। তখন গুরুদেব সেই দ্রোণাচার্য তিনি কি করেন, তিনি বলেন, বন্ধু তুমি আমাকে বন্ধু বলে অস্বীকার করছো, কিন্তু আমি তোমাকে বন্ধু অস্বীকার করব না। তুমি বলছো তোমার রাজ্যের অর্ধেক তুমি আমাকে দিয়ে দিবে, তুমি আমাকে দাও নাই, কিন্তু বন্ধু এখন তো তোমাকে আমি পরাজিত করছি, মানে তোমার পুরো রাজ্যটা এখন আমার, এখন তোমার বলতে আর কিছুই নেই, পুরো রাজ্যটা আমার, তুমি আমাকে রাজ্য দাও নাই বন্ধু, কিন্তু আমি তোমাকে দিয়ে দিলাম, তোমাকে এই রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিলাম, তুমি অর্ধেক রাজ্য ভোগ করো আর অর্ধেক রাজ্য আমি ভোগ করবো। যদি এটা তুমি দেওয়ার কথা ছিল, তুমি দাও না, কিন্তু আমি তোমাকে দিয়ে দিলাম। তো এখন দ্রুপদ রাজা চিন্তা করলেন, তার তো বিশাল অপমান, আরে আমার রাজ্য থেকে আমাকে এভাবে বন্দী করলেন, আমাকে এভাবে অপমান করলেন, কিন্তু মানি ব্যক্তির মান নষ্ট হওয়া মানে মৃত্যুর চেয়ে বেশি মানি ব্যক্তির। তখন এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি অল্প সময় সন্তুষ্ট করা যায় একজন দেবতা আছেন, আমাদের পরম বৈষ্ণব শিব ঠাকুরজি, যাকে আতসুদ বলে, অল্পতে রুষ্ট। তখন এই শিব ঠাকুর উপাসনা করতে লাগলেন, আর শিব ঠাকুর উপাসনা করে একটি পুত্রষ্টি যজ্ঞ শিব ঠাকুরের আশীর্বাদে করার জন্য নির্দেশ করেন। আর সে ব্রাহ্মণ পুরোহিতগণের মাধ্যমে যখন একটি পুত্রষ্টি যজ্ঞ করেন, যে পুত্র সন্তানের মাধ্যমে দ্রোণাচার্যের কি করতে পারে, মৃত্যু ঘটাতে পারে, কারণ দ্রোণাচার্য অনেক শক্তিশালী যোদ্ধা, তো তাকে মৃত্যু ঘটাতে পারে। তখন এই ব্রাহ্মণগণ যখন এই পুত্রষ্টি যজ্ঞ সম্পূর্ণ করেন, তখন ওই যজ্ঞ থেকে এক পুত্র জন্মগ্রহণ হয়, তার নাম রাখে ধৃষ্টদ্যম্ন। আর তখন এদিকে মানে সেই দ্রুপদ রাজা ভাবলেন, আরে যেই দ্রোণাচার্যের একটা শিষ্য আছে খতরনাক, এই শিষ্যটাকে যদি কোনোভাবে গাইল করা না যায়, তাহলে তো তাকে মানে বন্দি করা কোনোভাবে যাবে না। তো তার শিষ্যটা তো এমন এক শিষ্য, তাকে পরাজিত করা যাবে না, তো কিভাবে তাকে গাইল করা যায়?
তখন বলছে হ্যাঁ, ইয়াং একটা ছেলেকে গায়েল করার একটা সুযোগ, যুবক একটা ছেলেকে গায়েল করার একটা সুযোগ, সেটা হচ্ছে কোন সুন্দরী যুবতীর মাধ্যমে। তখনই দ্রুপদ রাজা ওই পুত্রষ্টি যজ্ঞের মধ্যে আরেকটি বিশেষ করে ব্রাহ্মণ বৈষ্ণবদের কাছে একটি পুত্রী কামনা করেন, একটি কন্যা কামনা করেন। তখনই আবার দ্রৌপদীর ওই যজ্ঞ থেকে দ্রৌপদীর আবির্ভাব হয়। কারণ এই দ্রৌপদীর মাধ্যমে অর্জুনকে গায়েল করবেন, তার পক্ষে নিয়ে আসবেন, তখন দ্রোণাচার্যকে গায়েল করতে বা হত্যা করতে সুবিধা হবে। তো এরকম দ্রৌপদ এবং দ্রোণের মধ্যে আমরা দেখি অনেক পূর্ব থেকে তাদের মধ্যে কি বিশাল একটা মতনৈক্য ছিল, বিশাল একটা মতনৈক্য। একজন আরেকজনের কি ছিল? শত্রু ছিল। হ্যাঁ, কিন্তু এই বিষয়গুলো সব জানতো দ্রোণাচার্য। এই দ্রৌপদ রাজার ছেলেটা জন্মগ্রহণ হয়েছে শুধু তাকে মারার জন্য, দ্রোণাচার্যকে মারার জন্য। এটা দ্রোণাচার্য জানতো। কিন্তু ওই সময় অস্ত্র শিক্ষার কলেজ একটাই ছিল, এই কলেজটা ছিল শুধু দ্রোণাচার্যের কলেজ। এখন রাজার পুত্রদেরকে অস্ত্র শিখতে হবে। যখন দ্রৌপদের এই ছেলেটা দুষ্টদুম্ন জন্মগ্রহণ করছে, তখন তাকে অস্ত্র শিক্ষার জন্য আবার দ্রোণাচার্যের কাছে নিয়ে আসে। দ্রোণাচার্য জানে এই ছেলেটা আমাকে হত্যা করার জন্য আসছে, তারপরও তার কাছে যখন শিক্ষার জন্য আসছে, তিনি সুন্দরভাবে সকল কলা কৌশল শিক্ষা তাকে দিয়েছেন। প্রভুপাদ বলছেন ব্রাহ্মণদের এটি হওয়া উচিত। বলছে ব্রাহ্মণদের 9টা গুণের মধ্যে প্রথম 2টা গুণ হচ্ছে কি? সম আর দম। সম, একটা হচ্ছে সম আর একটা হচ্ছে কি? দম। এটা হচ্ছে প্রথম একটা গুণ হচ্ছে সম, দ্বিতীয় গুণটা হচ্ছে দম। সম মানে হচ্ছে অন্তরিন্দ্রিয়, আর দম মানে হচ্ছে বহিরিন্দ্রিয়। সম মানে হচ্ছে অন্তরিন্দ্রিয়। অন্তরিন্দ্রিয় হচ্ছে কি? যেমন মন, এটা হচ্ছে অন্তরিন্দ্রিয়। বহিরিন্দ্রিয় যেমন আমাদের বাহিরের ইন্দ্রিয়গুলা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো দেখা যাচ্ছে, কিন্তু মন তো দেখা যাচ্ছে না। মন হচ্ছে অন্তরিন্দ্রিয়। বলছে যার বাহিরের ইন্দ্রিয় এবং ভিতরের ইন্দ্রিয় এক করতে পারছেন। দেখবেন অনেকে উপরে বলে একরকম, মুখে বুঝায় একরকম, কিন্তু মনে হয়েছে আর এক রকম। তার ভিতরে আর বাহিরে একরকম না, 2 রকম। মানে এদেরকে কপট ব্যক্তি বলা হয়। উপরে আপনার সাথে খুব ভালো বন্ধুত্ব দেখা যাচ্ছে, কিন্তু ভিতর দিয়ে আপনার সাথে শত্রুতা করার প্ল্যান চলছে। এদেরকে কপট বলে, মানে এদেরকে কপাট। আর কপট বিহীন মানে কি? যে ঘর উন্মুক্ত, খোলা। তাই বলছেন কি সে ব্রাহ্মণ এমন হওয়া উচিত যার ভিতর এবং বাইরে এক। ছিল প্রপাত এই শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা করেছেন, বলছেন না এমনই ব্রাহ্মণদের হওয়া উচিত। সে জানে তার একমাত্র শত্রু হচ্ছে সে, তবু তিনি তাকে উদার করে সবকিছু কি করতে কোন রকম কৃপণতা করেন নাই। সকল গোপন তথ্য শিক্ষা তাকে প্রদান করেছেন। এটি ব্রাহ্মণদের খুব গুরুত্বপূর্ণ একটা আদর্শ স্থাপন করেছেন। এটা হচ্ছে আদর্শ ব্রাহ্মণ। মানে দুর্যোধন যদিও বলতেছে গুরুদেব আপনি জেনে শুনে এত বড় ভুল করেছেন, কিন্তু আসলে দ্রোণাচার্য এখানে কোনো ভুল করেন নাই। তিনি যে ব্রাহ্মণ, উদার মনের ব্রাহ্মণ, তিনি এখানে প্রমাণ করেছেন তিনি ভুল করেন নাই। উনি ওনার আদর্শ স্থাপন করেছেন। তাই এখানে কেন দ্রৌপদীর পুত্র বললেন? দুষ্টদমন নামটা কেন না বললেন না? যাতে করে ওই দ্রৌপদের নাম, মানে শত্রুর নামটা শোনার সাথে সাথে যেন তার রাগটা আরো কি হয়, একটু বর্ধিত হয়ে যায়, রেগে যায়। একটু ভেবে দেখুন, এই যে এক একটা শ্লোকের মধ্যে এতগুলো সুন্দর সুন্দর তথ্য, এগুলো যদি আমরা তাৎপর্যগুলো ভালো মনোযোগ সহকারে শ্রবণ করি, তাহলে আমরা আশা করি এই তথ্যগুলো খুব ভালোভাবে জানতে পারবো, বুঝতে পারবো। শুধু ভক্ত সজ্জন, আজকে আমরা এই 2টা শ্লোকের মধ্যে সীমাবদ্ধ থাকবো। আমি অনুরোধ করবো আগামী ক্লাসে আপনারা আরো এরকম 4-5টা শ্লোক শ্রবণ করবেন। আমরা 4-5টা শ্লোক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। একটু প্রপাত তাৎপর্যগুলো আপনি একটু ভালো মনোযোগ ধরে পড়বেন, তাহলে আমরা আলোচনা, কারণ আমরা তো তাৎপর্য বা সবকিছু আমরা পড়ার সময় সুযোগ একটু কম হবে। আপনারা পড়ে আসলে আমরা আলোচনাগুলো করলে আপনার পয়েন্টগুলো ধরতে খুব সুবিধা হবে। তো আমার কথায় আচরণ যদি আমি কোনো কাউকে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন যেন আসলে যদি আমার কোনো যোগ্যতা নেই আপনাদের সামনে ভাগবতের কথা, গীতার কথা ব্যক্ত করার মতো, তবু আপনাদের কৃপা করে আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের একটু সঙ্গ করার।
সেই সংকল্প যেন করতে পারি, সে কৃপা আশীর্বাদ করবেন। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যদি অনেক কারো সুন্দর হয়েছে। কারো কিছু যদি বলার থাকে কৃপাপূর্বক একটু বলার জন্য আমি অনুরোধ করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলরাম প্রভু, যদি কিছু বলার থাকে বলুন। প্রভু, একটা মানে আজকের প্রসঙ্গ না, প্রথম শ্লোকের প্রসঙ্গে একটা কথা বলবো। আমি এক প্রভুর সাথে একটু কথা বলতেছিলাম বাংলাদেশে, তো প্রভুকে আমি বললাম প্রথম শ্লোকের কথাটা, যে গীতা একটি মাত্র ধৃতরাষ্ট্রের শ্লোক রয়েছে, যেটা প্রথম শ্লোকটা, এবং সেই শ্লোকের ভিত্তিতে গীতা জ্ঞান আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন এবং সঞ্জয়ের মধ্যে যে কথোপকথন হয়েছে সেটা বর্ণিত হয়েছে। তো আমাকে ওই প্রভু বলল যে এখনকার মানে কিছু আধুনিক বৈষ্ণব তারা এই শ্লোকটাকে নাকি অন্যভাবে দেখছে। দেখার বিষয়টা হচ্ছে, তারা বলছে যে ধৃতরাষ্ট্র তো এই জ্ঞান ধৃতরাষ্ট্রের ছিল না, ধৃতরাষ্ট্র এই কথা বলতে পারে না, কারণ ধৃতরাষ্ট্র শুধু জন্ম অন্ধ ছিল না, সে জ্ঞানের দিক থেকে অন্ধ ছিল। হ্যাঁ। তো আরেকটা জিনিস হলো যে ধৃতরাষ্ট্র, বা আমরা যে আলোচনায় বুঝতে পারি, যে আপনি যে আলোচনাটা করলেন, আমি সেই প্রেক্ষাপটে আলোচনা করলাম যে ধৃতরাষ্ট্র কিন্তু তার ছেলেদের নিয়ে অনেক কিছু ভাবতে ছিল, সেই যে বিষয়গুলো আপনি আমাদেরকে শ্রবণ করালেন। তো ধৃতরাষ্ট্রের যদি ভালো জ্ঞান এবং জ্ঞান চক্ষু না থাকে, তাহলে সে এই বিষয়গুলো সে কিভাবে ভাবতে পারে? এই বিষয়গুলো ভাবলো, যে তার পুত্রদের নিয়ে ভাবলো, সে কুরুক্ষেত্র সম্বন্ধে ভাবলো, তারপরে কুরুক্ষেত্রটা যে অনেক পূর্ণ একটা জায়গা, সেখানে গিয়ে যেই পদার্পণ করবে বা যারাই ওইখানে ধর্মকথা শ্রবণ করবে বা যে কোনো বিষয়ে দেহ ত্যাগ করবে, আপনি আমাদের অনেক আলোচনা করলেন। তো সেই সম্বন্ধে ধৃতরাষ্ট্র যদি জ্ঞান না থাকে, তাহলে ধৃতরাষ্ট্র একজনের যদি জ্ঞান না থাকে, তাহলে সে এটা চিন্তা তার আসবে কোত্থেকে, তাই নাকি? যার ভিতরে জ্ঞান আছে সে আমি অনুরোধ করতেছি, আপনার এটা বুঝতে পারছি। এই জগতে জ্ঞান কারো নেই এটা একেবারে ঠিক না। জ্ঞান আছে, এই জ্ঞানটা কেউ মিস ইউজ করে, কেউ সঠিক কাজ ইউজ করে। কেউ মিস ইউজ করে মানে কেউ এটাকে কেউ এটাকে ভুল প্রয়োগ করেন এবং কেউ সঠিক কাজে প্রয়োগ করেন। তো ধৃতরাষ্ট্রকে অজ্ঞান কেন বলা হয়েছে? যেমন এই জগতে যারা চুরি করে, যারা ডাকাতি করে, তারাও কিন্তু অনেক জ্ঞানী। কিভাবে চুরি করতে হবে, কিভাবে ডাকাতি করতে হবে, এটা কিন্তু অল্প জ্ঞানের বিষয় না। এমন চুরি করতে হবে যাতে ধরা না খাওয়া যায়। প্রভু, এই বিষয়ে একটু বলতে হয় যে যারা এই কাজগুলো করে, একজন সাধারণ জ্ঞানীদের থেকে তারা আরো অনেক অনেক বিষয়ে ট্যালেন্ট এবং তার মানে কি ধৃতরাষ্ট্র জ্ঞানী ছিল, কোন জ্ঞান? সে প্রকৃত জ্ঞানী না। যেমন যারা চুরি করে, ডাকাতি করে, অন্যায় কাজ করে, মানে বাজে কাজে যুক্ত রয়েছেন, অধার্মিক কাজ করেন, তাদেরকে শাস্ত্রে জ্ঞানী বলছেন না, তাদেরকে বলছেন অজ্ঞানী। শ্রীমদ্ ভগবত গীতা ৪র্থ অধ্যায় যখন আসবো, তখন আমরা আলোচনা করব কোনটা জ্ঞান এবং কোনটা অজ্ঞান। ৪র্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। মানে কোনটা জ্ঞান, কোনটা বিদ্যা, কোনটা হচ্ছে অবিদ্যা। দেখবেন যারা গুরু বন্দনা করেন বা জানেন, হ্যাঁ, গুরু বন্দনাতে বর্ণনা করেছেন, মানে চক্ষু দানও দিল যে জন্মে জন্মে প্রভু সে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। দিব্য জ্ঞান কোনটা? আসলে প্রকৃত জ্ঞান। যখন গুরুদেব মানে হচ্ছেন কি শিষ্যের হৃদয়ে জ্ঞান রূপ বর্তিকা দ্বারা, প্রদীপ দ্বারা তার হৃদয়কে আলোকিত করবেন। তা আমরা জ্ঞান বিষয়ে আমরা ৪র্থ অধ্যায় বিস্তারিত ব্যাখ্যা করব, বা তার অন্যান্য ক্লাসে আমরা শ্রবণ করার চেষ্টা করব। জ্ঞান কোনটা প্রকৃতপক্ষে জ্ঞান, আমি এটা আপনাকে বোঝাতে চেষ্টা করব। মানে আমরা যে কথাগুলো বলছি, আপনি প্রায় কথাগুলো, যেমন ধৃতরাষ্ট্রের যে সন্দেহটা ছিল, মানে কুরুক্ষেত্রের প্রভাব বিষয়, আপনি প্রথম অধ্যায় প্রথম শ্লোকের তাৎপর্যটা যদি পড়েন, তাহলে প্রভুপাদের এই শিক্ষা থেকে, তাৎপর্য থেকে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। মানে অনেক ভক্ত এটাকে বাড়তি বলছে, কমতি বলছে, এরকম না। আমরা প্রভুপাদের তাৎপর্যে যে কথাগুলো বলছি, যেমন আমি একটু পড়ার আবারও চেষ্টা করতেছি।
যেমন যদি আপনাদের গীতাটা থাকে কাছে, আপনারা দেখতে পারেন গীতায় প্রথম অধ্যায় তাৎপর্যে দেখবেন একবারে প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারাটা একটু দেখেন। এই শ্লোকে ধর্মক্ষেত্রে শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের বিভিন্ন ভূমিতে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনার সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েন। সন্দিগ্ধ মানে কি প্রভু বুঝতে পারছেন? বলরাম প্রভু, তাহলে ধৃতরাষ্ট্রের যে ভিতরে সন্দেহ ছিল এটা তাৎপর্য পাইছেন তো নাকি? তাই তিনি দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করছেন। দ্বিধাগ্রস্ত মানে কি? হতেও পারে না হতে পারে, যুদ্ধ হতেও পারে। তাহলে কি এটা আমাদের কারো বানানো কথা না প্রামাণিক কথা? কোন নতুন ভক্তরা আলাদা করে কথা বলতেছেন এরকম দেখা যাচ্ছে? দেখেন, তাই তিনি দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করছেন, আমার পুত্র পাণ্ডব পুত্ররা তারপর কি করলো? তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র পাণ্ডব পুত্ররা কুরুক্ষেত্র বিভিন্ন ভূমিতে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছেন। তিনি নিশ্চিত ছিলেন যুদ্ধ করার জন্য গিয়েছেন, কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। কোনো আপোষ মীমাংসাটা চান না। আরে পবিত্র স্থানে গিয়ে তাদের হৃদয়টা ভালো হয়ে গেলে কাকা তো জানতো ভাই যুদ্ধ না করে প্রেম আলিঙ্গন করে মিলেমিশে চলে আসুক, এটা ধৃতরাষ্ট্র চায় নাই। তিনি চাইছেন যে যুদ্ধে তার পুত্রদের সৌভাগ্য নিশ্চিত হয়ে যাক, তার পুত্ররা যুদ্ধে জয় হোক, পঞ্চ পাণ্ডবকে হত্যা করে জয় হয়ে তারা আমার ছেলেরা কি হোক সিংহাসনে বসে যাক। তার কারণ হচ্ছে কুরুক্ষেত্র পুণ্যতীর্থ, এই যুদ্ধের আয়োজন হয়েছে। কুরুক্ষেত্র হচ্ছে অতি পুণ্যপবিত্র, বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান যা দেবতারা পূজা করে থাকে। তাই ধৃতরাষ্ট্রের এই যুদ্ধের ফলাফলের উপর পবিত্র স্থানের প্রভাবের সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েন। এই পবিত্র স্থানের প্রভাব শঙ্কাকুল হয়ে পড়েন। তাহলে কথাগুলো কি আমাদের কারো নিজের বানানো কাল্পনিক কথা ছিল? বলরাম প্রভু বুঝতে পারছেন? তো ঠিক যে কথাগুলো আমরা বলছি এগুলো তাৎপর্য প্রভু অপরাধ নেবেন না, একটা কথা সেটা হলো মানে এটা মানে আপনি আমার কথা ধরে নেবেন না, মানে যারা এই কথাগুলোকে ইয়া করছে আর কি, এই কারণে আমরা অনুরোধ করব মানে ছিল প্রভুপাদের তাৎপর্য যদি কেউ মনোযোগ সহকারে না পড়ে গীতার মনোভাব সে যথাযথ অনুভব করতে পারবে না। এ কারণে ছিল প্রভুপাদ এই শ্রীমদ ভগবদ গীতাকে এজ ইট ইজ যথাযথ নামটা দিয়েছেন, যথাযথ। কারণ প্রভু আমি যে কথাটা বলতে চাইছি যে তাৎপর্যটা আর আমাদের যে মূল শ্লোকটা এই দুইটা বিষয়ের মধ্যে মানে একটা হচ্ছে যে ভগবানের মুখ নিঃসৃত বা এখানে গীতাটা যে কুরুক্ষেত্রে সম্পাদিত হয়েছিল সেটা, আর তাৎপর্যটা সেটা হচ্ছে যে এই শ্লোক থেকে প্রভুপাদ বিশ্লেষণ করেছে। বিশ্লেষণটা তো প্রভু আমি আপনাকে বলছি বিশ্লেষণটা আলাদা কিছু করা হয় নাই। যেমন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বা এই শ্লোকে ধৃতরাষ্ট্র কোন মনোভাবটা নিয়ে এখানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, ঠিক ওই মনোভাবটাকে আমাদের মাঝে আমাদেরকে বোঝানোর জন্য প্রভুপাদ এত বিশদ একটা তাৎপর্য করছেন। না সেটা আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। যেমন আমি এটা বলছি কিনা জানি না, যেমন এই জগতে ভাগবতের জ্ঞান প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ সে ব্রহ্মাজিকে দান করেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে মাত্র 60টা শ্লোকে দান করেন। আর এই কারণে ভাগবতের এক নাম হচ্ছে চতুশ্লোকী ভাগবতম। আর এই চতুশ্লোক ভাগবতম এত মহিমান্বিত, ব্রহ্মা এই ভাগবত জ্ঞান পেয়ে এত আনন্দিত, তাই এই ভাগবত জ্ঞানটা তার পুত্র নারদ মুনিকে তিনি দান করেন। এই 60 শ্লোকের কথাটা বুঝাইতে গিয়ে নারদ মুনিকে বুঝাইতে গিয়ে ব্রহ্মাজি নারদ মুনির কাছে 10টা শ্লোক বলতে হয়েছে। কতটা শ্লোক বললাম প্রভু? 10টা শ্লোক। 60টা শ্লোকের কথাটা 10টি শ্লোক। আরে নারদ মুনি এত মহিমান্বিত 10টি শ্লোক পেয়ে তার প্রিয় শিষ্য ব্যাসদেবকে 100 শ্লোকের মাধ্যমে তাকে বোঝাতে হয়েছেন। আচ্ছা তাহলে ব্রহ্মাজি নারদ মুনি ওরা কি ভুল করছেন এই কথাগুলো একটু বাড়তি বলে? না প্রভু ভুল করেননি, হয়তো মানে এটাকে তারা আমাদেরকে আবার ব্যাসদেব 100 শ্লোকের ভাগবতম জ্ঞান আমাদেরকে বোঝানোর জন্য 18,000। হ্যাঁ, তো ঠিক দিন দিন আমাদের মেধার মেমোরি কমে যাচ্ছে।
মানে আমি আমি যে এটাকে কথাটা বোঝানোর জন্য এই 2 শ্লোকের কথাটা যদি আমরা বুঝতে চাই, তাহলে বৃহৎ তাৎপর্যটা আমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে। যেমন প্রভু 2টা শ্লোকের মধ্যে যে এত কিছু লুকানো আছে, যদি আমরা তাৎপর্যটা না পড়ি তাহলে সেটা বুঝতে পারবো না। হ্যাঁ, সেটা আমি আমি আর আমি এই 2 তাৎপর্যটা এই 2 শ্লোকের মধ্যে যে এরকম একটা সমস্যা আছে, পরবর্তী শ্লোকগুলো পড়লে আমরা আরো ক্লিয়ার হব সংযমের কথার মাধ্যমে। হ্যাঁ প্রভু, আমি 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 তো তাৎপর্যটা পড়ি বা পড়তেছি সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমি যে কথাটা বলতে চাইলাম, জানি আমরা তো এই জড়জাগতিক বিষয়ে অনেকেই অনেক ভাবে মানে মনে করি যে অনেক বিষয় আমরা অনেক বিশারদ। আমি সবার সাথে কথাটা এর আগে পরেও আলোচনা আমাদের অনেক প্রভু আপনি আছেন, আরো অনেকের সাথে আমাদের যদি একটু সাধুসঙ্গ হয়, সেটা বিষয়ে সবাই বলছে যে জড়জাগতিক পাণ্ডিত্যে যদি কেউ আমরা অহংকার করি তাহলে সেটা আমাদের কোনো কাজ আসবে না। কিন্তু তারপরে প্রভু যখন আমি একজনের সাথে কথা বলতে যাব, কারণ হচ্ছে আমার মতো পাপী তো সংসারে অভাব নেই, তো এই পাপীর কিন্তু আমরা যারা আছি আমরা এই জড়জাগতিক পাণ্ডিত্যটা নিয়ে বেশি অহংকার করি, যে আমি মাস্টার ডিগ্রি করেছি, আমি এই বিষয়ে অনেক লেখা পড়েছি। এখন তাদের সাথে যখন কথা বলতে যাই তখন তারা উল্টো মনে করেন একটা প্রেসার দেয় যে এটা তো প্রভুপাদের মন গড়া বিশ্লেষণ। এটা না, তো এই কারণে আমি বলবো আসলে আসলে এটা হচ্ছে আমাদের সমাজের বড় একটা আমাদের অজ্ঞানতা। আমরা মনে করি না আমি একটা বিষয়ের উপর মাস্টার ডিগ্রি করেছি মানে কি আমি সব বিষয় কি অভিজ্ঞ হয়ে গেলাম? না, এই বিষয়ে মাস্টার ডিগ্রি করেছি ওই বিষয়ে আমি অভিজ্ঞ। হ্যাঁ, সেই বিষয়ের উপরে। কিন্তু আমি যদি ধর্ম বিষয়ে মাস্টার ডিগ্রি না লাভ করি তাহলে ধর্ম বিষয়ে আমি মূর্খ। কিন্তু আমরা এখন করে সব বিষয় মাস্টারি করতে যাই। হ্যাঁ, এটা হচ্ছে আরেক ধরনের মানে শিক্ষিত বোকা। এই সংখ্যা আমাদের সমাজে অনেক বেশি। এই কারণে আমাদেরকে চিনতে হবে, বুঝতে হবে আমরা কাদের কাছ থেকে ধর্ম শিক্ষা লাভ করতে পারবো। যেমন আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, শিক্ষার জন্য মাস্টারের কাছে যাই। হ্যাঁ, কিন্তু আমাদের একটা জায়গা সমস্যা, ধর্ম শিখতে গেলে আমরা ধার্মিকের কাছে যাই না, আমরা যে কোনো ব্যক্তির কাছে ধর্ম শিখতে যাই। বলছে এই জগতে 2টা জায়গাতে উপদেশ দেওয়ার মতো সবাই প্রস্তুত, একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে চিকিৎসা। যেমন কারো একটু মাথা ব্যথা, পেট ব্যথা, পাতলা পায়খানা কোন একটা সমস্যা হবে, তো দেখবেন যে ডাক্তারের কিচ্ছু জানে না, সে বলবে না অমুক গাছের লাতটা খান, ওই গাছের পাতাটা খান, ওই এই ট্যাবলেটটা খান। মানে চিকিৎসা ক্ষেত্রে দেখবেন যে আপনাকে দেখবে সে 2-1টা উপদেশ দিয়ে যাবে, অথচ সে কিচ্ছু জানে না। আর আরেকটা হচ্ছে ধর্ম, যেমন ধর্ম বিষয় বুঝে না, কিন্তু আপনার কাছে আসবে তো কিছু ধর্মের পাণ্ডিত্য আপনার কাছে করে যাবে। আমি তাই অনুরোধ করব, যেমন যারা একটু বিচক্ষণ আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু আমরা যে বিষয় আমাদের জানতে ইচ্ছা হয় সেই বিষয় যারা বিজ্ঞ তাদের কাছ থেকে জানলে ভালো হবে। আর যদি অনভিজ্ঞ ব্যক্তিদের কাছে যাই তাহলে কি হবে, অনভিজ্ঞ ব্যক্তির কাছে গেলে কি হবে, হ্যাঁ সেটা আমরা বিপদগামী হব। হ্যাঁ, আপনি বুঝতে হবে কারা ধর্মের বিষয় নিয়ে গবেষণা করে তাদের কাছে যেতে হবে। আর যদি যারা ধর্ম বিষয় নিয়ে ভালো জানে না, ওইরকম কোন অজ্ঞ পণ্ডিতের কাছে যাওয়া হয়, তখন ওখানে গিয়ে অজ্ঞানতায় বর্ধিত করবে, সমস্যা সৃষ্টি করবে। তো ধন্যবাদ বলরাম প্রভুকে। হরে কৃষ্ণ। না প্রভু, কথা হচ্ছে যেটা হলো যে আমরা যেমন আপনাদের আলোতে আলোকিত হচ্ছি বা মনে করছি যে একটা আলোর পথে আছি, তো আমাদের চিন্তাধারা হচ্ছে যে আমাদের সাথে বা যাদের নিয়ে আমরাও সমাজের চারিদিকে বসবাস করি, এই আলো যদি তাদের মধ্যে একটু আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে মনে হয় যে তারাও যদি একটা আলোর দিশারি হয় তাহলে প্রভু একটু আমাদের সমাজের জন্য একটু উপকার হয়, বা এই পথে আসার জন্য আমরা সবাইকে আর জানতে পারি, সেই বিষয়টা আর কি প্রভু। এজন্য তার জন্য কি করতে হবে, শাস্ত্র বলছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলো যার নির্জনম সার্থক করা পরোপকার। তাই আমাদের নিজেরা আগে ভালোভাবে বুঝতে হবে, বুঝে নিজেরা অনুশীলন করতে হবে। হ্যাঁ, যেমন নিজেরা করে অন্যদেরকে সেই বিষয় অবগত করতে হবে। প্রমাণ নয়, জগৎ পৃথিবীতে এরকম হাজার নয়, লক্ষ নয়, এখন কোটি মানুষ আছে যারা কৃষ্ণ কি, ভগবান কি, গীতা কি, ভাগবত কি, সনাতন কি, হিন্দু কি কিছু জানতো না, এখন তাদের মুখ কৃষ্ণ, ভগবান, সনাতন কথা হচ্ছেন।
দেখেন আপনারা এরকম ইউরোপ কান্ট্রিগুলোর মতো স্থানে থেকেও এখন ভক্তিময় একটা জীবন যাপন করার জন্য প্রয়াস করছেন। এটি হচ্ছেন জগৎগুরু ছিল প্রভুপাদের বিশেষ মহিমা। এটা হচ্ছে ভগবানের মহিমা। ভগবান চাইছেন হ্যাঁ আবার সনাতন জাতিকে আবার প্রকাশ করবেন, সারা বিশ্বে আবার কৃষ্ণ ভাবনা প্রসার হবেন, তাই এটা হচ্ছেন। তো এরকম এটা অনেকের মাধ্যমে এতটুকু হয়েছেন, আপনাদের মাধ্যমে আরো ক্রমান্বয়ে এরকম আস্তে আস্তে বর্ধিত হবেন। তো শুধু ভক্ত সজ্জন ধন্যবাদ সকলকে আপনারা দীর্ঘ সময় একসাথে থাকার জন্য। আমার কথা আবারও বলছি, যদি কাউকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন। সুন্দর কথা। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। ক্রমাগত ভক্তবৃন্দ কি জগৎগুরু প্রভুপাদ কি সকল ভক্ত চরণে রাজা রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভু কি জয় প্রভু। হরে কৃষ্ণ। শ্যামল প্রভু কি জয়। প্রভুপাদ। আপনাদের অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ সমস্ত বৈষ্ণব ভক্তদের যারা দীর্ঘক্ষণ কথা শ্রবণ করেছেন, আপনাদের সঙ্গ দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো ঠিক আছে প্রভু, তাহলে আজকে ইন করব। হ্যাঁ প্রভু, আর কি তাহলে সবাই সমস্ত ভক্ত থেকে বলছি আবার সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আগামীকালও ক্লাস আছে, ঠিক 11টা থেকে ক্লাস, সবাই ক্লাসে আসবেন। প্রত্যেক সপ্তাহে ক্লাস শনিবার রোববার আপনারা আসবেন। আপনাদের শ্রীচরণে প্রার্থনা। হরে কৃষ্ণ। জয় হোক, হরি বল। আর আপনাদের সবাইকে নামহট্ট প্রচার বিভাগ ইসকন কুমিল্লা ফেসবুক পেজ থেকে নিমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদের পেজের সাথে থাকবেন। নামহট্ট প্রচার বিভাগ ইসকন কুমিল্লা। হরে কৃষ্ণ। আমাদের সামনে নামহট্ট কনভেনশন নামক একটি বিশাল প্রোগ্রাম হচ্ছে, তো সমস্ত ওখানে পাবেন আপনারা। আর পেজটাতে একটু লাইক করবেন আর অবশ্যই ফলো করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।